নির্বাচনী প্রচারের শেষ দিনে মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রে শক্তি প্রদর্শনে নামল তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী অমল কিস্কুর সমর্থনে। বুধবার আয়োজন করা হয় এক বিশাল মহামিছিল। প্রখর রোদ আর তীব্র দাবদাহ উপেক্ষা করে বুলবুল চণ্ডী থেকে শুরু হয় এই মিছিল। কর্মী সমর্থকদের ঢল নামে রাস্তায়। মিছিলের সামনের সারিতে ছিলেন তৃণমূল প্রার্থী অমল কিস্কু নিজে। তিনি পথ চলতে মানুষদেরকে হাত নেড়ে অভিবাদন জানান এবং বিভিন্ন জায়গা থেকে জনসংযোগ করেন। বুলবুল চণ্ডী থেকে শুরু হয়ে মিছিলটি হবিবপুরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে। আধুনিক বাদ্যযন্ত্র, দলের পতাকা ও স্লোগানে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। গরমের তীব্রতাকে উপেক্ষা করে কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে তারা যথেষ্ট আশাবাদী। সারা বলতে হবিবপুর বিধানসভার মানুষ এবং হবিবপুর সাধারণ জনগণ, সাধারণ ভোটার্স যেভাবে সাড়া দিচ্ছে, তাতে হবিবপুর বিধানসভা এবার তৃণমূল কংগ্রেসের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে উপহার দিতে চলেছে। এত প্রচণ্ড রোদ, এত গরমে কষ্ট হচ্ছে প্রচার। আমি একজন কৃষকের ছেলে, তারপরে আমি শিক্ষকতা করি। অতএব এই রৌদ্র আমার কাছে কিছু নয়, উপরবেলা হচ্ছে আশীর্বাদ। এই রৌদ্রটা আমাদের আশীর্বাদ। পৃথিবীর রৌদ্র না ছাড়লে দেশ চলে না। মানে রৌদ্র না যে কোনো শস্য যেমন হয় না, যেমন একটা অঙ্কুর যেমন ফোটে না, ঠিক একইভাবে সূর্য না থাকলে আমাদের মানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড অচল। ঠিক এই সূর্যের তাপটা আমাদের আশীর্বাদ, এবং এই সূর্যের তাপ দিয়ে বোঝাই যাচ্ছে এত তেজ সূর্য তাপের মধ্যেও এতগুলো তৃণমূল কংগ্রেসের কর্মী আমাদের সঙ্গে হাঁটছেন, পায়ে পা মিলাচ্ছেন, এবং আনন্দ, উদ্দীপনা, উচ্ছ্বাস, ভালোবাসা আর কি বলবেন, চারিদিকে শুধু মানে 23 তারিখের দিনে অপেক্ষা। এই 23 তারিখ দিনে সকাল সকাল সবাই তৃণমূল কংগ্রেসে 1 নম্বর বোতাম টিপে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দিয়ে, এখানে মূল প্রতিপক্ষ এখানে 10টা ক্যান্ডিডেট আছে, সবাই নিজে জিতা আশাবাদী, কিন্তু জিতবে কে তার রেজাল্ট 4 তারিখে 2টোর মধ্যে হয়ে যাবে। কিন্তু তৃণমূল কংগ্রেস, আমরা বলি যতগুলোই প্রার্থী হোক না কেন, জয় হবে তৃণমূল কংগ্রেস।